নমস্কার বন্ধুরা, আমি আজকের আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দারুণ ভিডিও হতে চলেছে। আর তোমরা গেস করো কিসের ভিডিও হবে। হ্যাঁ, ঠিক ধরেছ, গরমের সময় নয়নতারা গাছ প্রতিস্থাপন করব। কিভাবে করব সবটাই আমি তোমাদের সামনে তুলে ধরব। আর সবসময় চারা বসানোর সময় কিন্তু হাসি মুখে থাকতে হবে, কিন্তু তবে গাছ তোমার কথা শুনবে। বেশি দীর্ঘতর না করে আজকের ভিডিওটা শুরু করছি। এইটা আমার হাইব্রিড নয়নতারা। কি করতে হবে না, আমার পট নির্বাচন করতে হবে। 4 ইঞ্চি পট নিতে হবে, ছোট চারা যেহেতু 4 ইঞ্চি পট নিতে হবে। 4 ইঞ্চি পটের প্রথম কাজ হচ্ছে এর নিচে যে ড্রেনেজ হোল আছে, ড্রেনেজ হোল খোলামকুচি দিয়ে বন্ধ করতে হবে। এইরকমভাবে খোলামকুচিগুলো দিয়ে নিবে। প্রথম কাজ এইটা খোলামকুচি দিয়ে বন্ধ করে নিতে হবে। এইবার 4 ইঞ্চির দুটো পট নিয়েছি। 4 ইঞ্চির দুটো পট নেওয়ার পর ওই 4 ইঞ্চি পটে আমি আর কিচ্ছু দেব না। এই মাটিটা আমার গত বছরের ডালিয়া, গাঁদা এর যে টব ঝাড়া মাটি ছিল, ভালো করে চেলে আমি শুকনো করে রেখেছিলাম, আর কিছু নয়। আর এখন প্রতিস্থাপনের পর আমি এর রেশিওটা হবে দুটো পট প্লেন মাটি, তার সঙ্গে 2 মুঠো কাউডাং কম্পোস্ট, এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মাটিটা করতে হবে কি, ঝুরঝুরে মাটি করতে হবে, তবে গাছ ভালো হবে। যেহেতু ছোট চারা তাতে আমি তাই জন্য কিচ্ছু খাবার মেশাবো না, একদম নর্মাল মাটি। তোমাদের কাছে কাউডাং কম্পোস্ট বা গোবর সার না যদি থাকে, তাহলে তোমরা নিয়ে নিবে পাতা পচা সার। আমি কোনো আর কিছু ভার্মি কম্পোস্ট কিছু দিই না, এমনি এইভাবে চারা বসাবো। বেশি দীর্ঘতর না করে আমি দেখাচ্ছি। প্রথমে পরিমাণ মতন মাটি নিয়ে নিবে। পরিমাণ মতন মাটি নিয়ে তারপরে একটা চারাকে সুন্দর করে আলতো হাতে সুন্দর করে এরকম বসাবে। বসানোর পর সাইড থেকে মাটি দিয়ে দিবে। মাটি দিয়ে দিতে হবে। দিয়ে দিলেই হয়ে যাবে কাজ। আর আলতো করে একটু গোড়া চেপে দিবে, যাতে কি না মাটির মধ্যে বা মিডিয়ার মধ্যে গ্যাপ না থেকে যায়। গ্যাপ থাকলে কি হবে, রুট তাড়াতাড়ি নেবে না, ফাঙ্গাস অ্যাটাক করবে। তাই জন্য দিয়ে একটা ভালো জায়গায় দেখাচ্ছি, ভালো জায়গায় এরকম জাস্ট ঠুকে দিলে গোড়া একদম চেপে বসে যাবে। তারপরে জল দিয়ে দিতে হবে। শুধু নর্মাল জল কিন্তু আমি দেব না। কি দেব না, আমার কালা জাদু। এইটা হচ্ছে, আমি বলে থাকি কালা জাদু, কিন্তু কালা জাদু নয় বন্ধুরা, এটা হিউমিক অ্যাসিড। নতুন যখন চারা বসাবে তখন গাছের মিডিয়াতে হিউমিক অ্যাসিড গোলা জল তোমরা কিন্তু দিতে ভুলবে না। তাহলে কি হবে, হিউমিক অ্যাসিড দিলে গাছ এই যে ধকল পেলো, আমি নার্সারি থেকে এনেছি, গাছ ধকল পেলো, গাছটা একটু স্ট্রেসে চলে যায়। তার জন্য হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে। 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম। 1 থেকে 1.5 গ্রাম। আমার বাড়িতে কোনো মাপার জিনিস নেই। দুটো আঙুলে যতটা উঠে ততটাই আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি এবং 1 চিমটি হিউমিক অ্যাসিড নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে গুলিয়ে দিয়েছি। ভালো করে গুলানো হয়ে যাওয়ার পর কিচ্ছু না, জাস্ট আলতো করে গাছের গোড়ায় মিডিয়াটাকে ভিজিয়ে দাও। বাস, কাজ কমপ্লিট। এর পরের কাজ কি, এর পরের কাজ 7 দিন ছায়াযুক্ত জায়গায় গাছটাকে রাখতে হবে। যেহেতু আমি সবে প্রতিস্থাপন করেছি, তাই বেশি টেম্পারেচার ফলে গাছ এটা নিতে পারবে না। তার জন্য সেমি শেডে 7 দিন ওয়েট করতে হবে। তারপর আস্তে আস্তে আমি সূর্যের লাইটে নিয়ে আসব। এই হলো কাজ। আর দেখো, জল দিবার সঙ্গে সঙ্গে মিডিয়া থেকে জল ড্রেনেজ হয়ে গেছে, টপ পট থেকে ড্রেনেজ হয়ে গেছে। এই হচ্ছে আদর্শ মিডিয়া। জল দেব, অতিরিক্ত জল ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে। আজকের ছিল এই ভিডিও।
এর সমস্ত পরিচর্যা আমি আনবো। আজকের মতন এইটুকুই। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন আর গাছ প্রতিস্থাপনের সময় হাসি মুখে থাকবেন। নমস্কার।